ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রোমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছি। আজকে হচ্ছে যেমন ক্যান আর বি এবল টুর মধ্যে প্রথমে পার্থক্য শেখাবো। যেমন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আর আই অ্যাম এবল টু সুইম, বি এবল টু মানে কি, বি হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো বি ভার্ব। যেমন আই অ্যাম এবল টু সুইম, আমি সাঁতার কাটতে সক্ষম, বি মানে হচ্ছে এবল মানে সক্ষম। আমি আবার হচ্ছে যেমন ক্যান ইউ স্পিক এনি ফরেন ল্যাঙ্গুয়েজ, আর আর ইউ এবল টু স্পিক এনি ফরেন ল্যাঙ্গুয়েজ, দুটো একই মানে। তুমি কি কোনো বিদেশি ভাষা কথা বলতে পারো? দেখো ক্যান হ্যাজ, আমরা বলি ক্যানের শুধু পাস্ট টেন্স আছে, যেমন কুড। আই ক্যান ডু, আই কুড ডু ইট, আমি এটা করতে পারতাম, আই কুড ডু, এরকম পাস্ট। কিন্তু পারফেক্ট টেন্স হয় না। যেমন পারফেক্ট জিনিস, যেমন ইটেন, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, ইটেনটা হচ্ছে পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। কিন্তু এখানে ক্যানের কিন্তু পারফেক্ট টেন্স হয় না, তবে বি এবল টুর পারফেক্ট টেন্স হয়। যেমন বি মানে কি অ্যাম ইজ আর, তার পাস্ট টেন্স ওয়াজ হয়। আর কি, তার পারফেক্ট টেন্স হবে বিন হয়। আই হ্যাভ বিন এবল টু, এরকম হবে, আমি কাজটি করতে পেরেছি। এখানে হবে আই হ্যাভ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক, বিন দেওয়া যাবে, আই হ্যাভ বিন এবল টু ডু। কিন্তু এখানে ক্যান দেওয়া হবে না, বিন দেওয়া হবে, বি ভার্ব দেওয়া হবে, কাজটি করতে পেরেছি। তারপরে দেখো এখানে কুড আর ওয়াজ এবল টুর মধ্যে পার্থক্য বলছি। কুড হচ্ছে আমরা জেনারেল সেন্সে ব্যবহার হয়, যে রাম কুড স্পিক 5 ল্যাঙ্গুয়েজে, রাম 5টা ভাষায় কথা বলতে পারত। এটা পাস্টের কিন্তু জেনারেল অ্যাবিলিটি, সে পারত, এটা তার ক্ষমতা। কিন্তু আমরা ওয়াজ এবল টু সক্ষম, যে ওয়াজ এবল টু, দেখো অনেক সময় অনেক জায়গায় মানে কুড ব্যবহার করা হয় না, তখন ওয়াজ এবল টুই দিতে হয়। যেমন কোনো নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে, ইন এনি পার্টিকুলার সিচুয়েশান, তখন আমরা ওয়াজ এবল টু অথবা ম্যানেজ টু কথাটা দিই। কীরকম, ধরো বিল্ডিংয়ে আগুন লেগেছিল, আগুন ছড়িয়ে পড়লো, সবাই পালাতে পেরেছিল একটা, যেহেতু আমরা এখানে দেখো দ্য ফায়ার স্প্রেড থ্রু দ্য বিল্ডিং কুইকলি, বাট এভরিবডি, যদি বলতাম এভরিবডি ওয়াজ এবল টু এসকেপ, প্রত্যেকে পালাতে সক্ষম হয়েছিল, এভরিবডি ওয়াজ এবল টু এসকেপ, মানে প্রত্যেকে পালাতে পেরেছিল। কিন্তু এখানে ওয়াজ এবল টুর জায়গায় তুমি যদি বলতে এভরিবডি কুড এসকেপ, প্রত্যেকে পালাতে পারত, কিন্তু তখন কুড দিয়ে দুরকম মিনিং হয়, পারত বা পেরেছিল, কিন্তু ওয়াজ এবল টুর একটাই মিনিং, পেরেছিল। তাহলে এভরিবডি ওয়াজ এবল টু এসকেপ, এইটাই কারেক্ট ইংলিশ। আমি বলছি স্পেশাল পার্টিকুলার সিচুয়েশনে আমরা ওয়াজ এবল টু মানে পেরেছিল, কুডের দুটো মিনিং হয়, পারত, পেরেছিল, এই জন্য ওয়াজ এবল টু দেওয়াই ভালো। কিন্তু নেগেটিভে আবার দুটোই ঠিক আছে। যেমন কীরকম, রাম কুডুন্ট সুইম, রাম সাঁতার কাটতে পারত না, পাস্ট টেন্স নেগেটিভ। আর রাম ওয়াজ নট এবল টু সুইম, সাঁতার কাটতে পারত না, একই মানে। এবার দেখো আমি বলছি কুডের পরিবর্তে আমরা উড বি এবল টু ব্যবহার করা যায়। যেমন কীরকম, আর কুড হ্যাভ ডান এর পরিবর্তে উড হ্যাভ বিন এবল টু ডু, এরকম ব্যবহার। আমি যে ক্লিয়ার করি, যেমন উই কুড গো অ্যাওয়ে, আমরা চলে যেতে পারতাম, মানে কোথাও বেড়াতে, গো অ্যাওয়ে ইফ উই হ্যাড এনাফ মানি, আমাদের যদি যথেষ্ট টাকা থাকতো। এইটা উই কুড গো অ্যাওয়ে, এটা তো নর্মাল, এটা হবে। আবার যদি বলি উই উড বি এবল টু গো অ্যাওয়ে, আমরা চলে যেতে সক্ষম হতাম, উই উড বি এবল টু গো অ্যাওয়ে ইফ উই হ্যাড এনাফ মানি, একই কথা দুইভাবে বললাম। আবার দেখো এখানে আমি বলছি হোয়াই ডিডন্ট রিতা অ্যাপ্লাই ফর দি জব, রিতা চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছিল না কেন। শি কুড হ্যাভ গট ইট, সেটা পেতে পারতো, কুড হ্যাভ গট এটা পাস্ট টেন্স।
সে চাকরি অ্যাপ্লাই করলে পেতে পারত, কিন্তু করেনি। তার মানে শি কুড হ্যাভ গট ইট, এটাকে আমরা এইভাবেও বলতে পারি শি উড হ্যাভ বিন এবল টু গেট ইট, এটা পেতে পারত, এইভাবে বলা যায়। আর আমি আগেই বলেছি যেমন দ্য ফোন ইজ রিঙ্গিং, ফোন বাজছে, ইট কুড বি মিতা, মিতা হতে পারে, কুডটা মানে কিন্তু সম্ভাবনা অর্থে, মে বি মিতা, মাইট বি মিতাও আমরা বলি, হতে পারে, মে বি, মাইট বি, কুড বি, তিনটে একই মিনিং দিচ্ছে, সম্ভাবনা অর্থে তিনটে একই মিনিং হয়। কিন্তু এইবার একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমরা কুডুন্ট, কুড নট, এর নেগেটিভটা আর মে নট, মাইট নট থেকে একটু আলাদা হয়। যেমন আমরা বলি, ধরো মিতা ওয়াজ টু ফার অ্যাওয়ে, মিতা অনেক দূরে ছিল, তখন সো শি কুডন্ট হ্যাভ সিন ইউ, সে তোমাকে দেখতে পারেনি। কুডন্ট হ্যাভ সিন মানে দেখতে পায়নি, কারণ সে অনেক দূরে ছিল, মিতা ওয়াজ টু ফার অ্যাওয়ে, সো দ্যাট মিনস ইট ওয়াজ নট পসিবল ফর হার টু সি, তোমাকে দেখতে সম্ভাবনা ছিল না, কারণ অনেক দূরে ছিল। আর একটা হয় মিতা হয়তো তোমার পাশ দিয়ে, মিতা মাইট নট হ্যাভ সিন ইউ, মাইট নট হ্যাভ সিন এর মানে তোমাকে হয়তো দেখতে পেয়েছিল অথবা দেখতে পায়নি। মাইট নট মানে দেখার সম্ভাবনা ছিল, হয়তো দেখতে পেয়েছে, পার হ্যাভ সি ডিডন্ট সি ইউ, পার হ্যাভ সি ডিড, মানে সে হয় সম্ভবত দেখেছিল, না হয় দেখেনি। তখন ইংলিশে মিতা মাইট নট হ্যাভ সিন ইউ, মানে তুমি অনেক সময় পাশ দিয়ে গেলেও অনেক সময় হয়তো হয়তো খেয়াল করা হয় না, এরকম হতে পারে। তারপরে দেখো একটা রুল দেখাচ্ছি, আই নিড নট হ্যাভ ডান সামথিং, আমার এটা করা দরকার ছিল না, বাংলাটা আবার ক্লিয়ার হচ্ছে, আই নিড নট হ্যাভ ডান সামথিং, এটা আমার করা দরকার ছিল না। তার মানে হয়তো একটা কাজ করা দরকার ছিল না কিন্তু তুমি করেছিলে, মানে ইউ ডিড সামথিং, বা আই ডিড সামথিং বাট নাও আই নো দ্যাট ইট ওয়াজ নট নেসেসারি, আমি এটা করেছিলাম কিন্তু এখন দেখছি দরকার ছিল না। যেমন আমি একটু উদাহরণ দিই, আই নিড নট হ্যাভ টেকেন দি আমব্রেলা, আমার ছাতাটা নেওয়া দরকার ছিল না, কারণ আমি যে কারণ নিয়ে নিয়েছিলাম যে বৃষ্টির জন্য, কিন্তু সে বৃষ্টি হলো না, ফালতু আমি ছাতাটা টেনে বেড়ালাম। তখন আমি এই কথাটা অনেক সময় বলি, এই ছাতাটা নেওয়া দরকার ছিল, আর ছিল না, আই নিড নট হ্যাভ টেকেন দি আমব্রেলা। আমি আবার বলছি, আই নিড নট হ্যাভ ডান দিস ওয়ার্ক, এই কাজটা আমার করা দরকার ছিল না, কিন্তু করেছিলাম। আই নিড নট হ্যাভ টেকেন, আই নিড নট হ্যাভ ডান ইট, এটা করা দরকার ছিল, নিড নট হ্যাভ আমরা এরকম। তার মানে আবার এটাকে আই ডিড নিড টু ডু এরকমও বলা যায়, আমার এটা করা দরকার ছিল, আই ডিড নট নিড টু ডু এরকম হয়, কিন্তু সেটাকে আবার এইভাবে বলা যায়, আই নিড নট হ্যাভ ডান, এটা আমার করা দরকার ছিল। যেমন আই নিড নট হ্যাভ টেকেন আমব্রেলা, আই ডিডন্ট নিড টু টেক দি আমব্রেলা, এটাও বলা যায়। এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট এইটুকু যে পার্টটা এখন লাস্ট চ্যাপ্টার পড়াচ্ছি, সেটা হচ্ছে মডার্ন। এখানে দেখো আমরা মডার্ন ইংলিশে যেমন এই সাজেস্ট, প্রপোজ, উপদেশ, প্রপোজ করা, প্রস্তাব, রেকমেন্ড, সুপারিশ, ইনসিস্ট, ডিমান্ড, এই ভার্বগুলোর পরে মডার্ন ইংলিশে আমরা শুড ব্যবহার করি। আগেকার যুগের ইংলিশটা একটু অন্যরকম ছিল, খুব বিদঘুটে, এটা সাবজাংটিভ মুড বলা হতো, এখন ওটা না দিলেও চলে, তুমি দিতেও পারো। কীরকম আমি উদাহরণ দিচ্ছি, আই সাজেস্ট দ্যাট ইউ শুড বাই দিস, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আই সাজেস্ট দ্যাট ইউ শুড বাই, ইউ শুড দিলাম। আই প্রপোজ দ্যাট ইউ শুড টেক দিস জব, প্রপোজ বাই রেকমেন্ডেড, আমি সুপারিশ করছি, বাই রেকমেন্ড দ্যাট ইউ শুড টেক দিস জব, এই চাকরিটা নেওয়া উচিত। যেমন আই ইনসিস্ট, ইনসিস্ট মানে জেদ ধরা, পিরাপিরি করা, আই ইনসিস্ট দ্যাট ইউ শুড কাম হেয়ার টুমরো, তোমার এখানে কালকে আসতেই হবে, আসা উচিত। বা আই ডিমান্ডেড, পাস্ট টেন্স, দ্যাট হি শুড অ্যাপোলোজাইজ, তার ক্ষমা চাওয়া উচিত ছিল। আই ডিমান্ডেড মানে এটা পাস্ট টেন্স দিয়ে বললাম, তাও শুড, হি শুড অ্যাপোলোজাইজ। বা আই ডিমান্ডেড, এখানে দেখো আগেকার যুগে কী ছিল, আই ডিমান্ডেড দ্যাট হি অ্যাপোলোজাইজ, এটা বিদঘুটে, হি অ্যাপোলোজাইজ এটা কোনো টেন্স ছিল না, হি অ্যাপোলোজাইজ এটা প্রেজেন্ট টেন্স হলো না, পাস্ট টেন্স না ফিউচার টেন্স,
হি প্রেজেন্ট হলে হি অ্যাপোলোজাইজেস হতো, আই ডিমান্ডেড দ্যাট হি অ্যাপোলোজাইজেস হতো, কিন্তু সেটা হয় না, এটা আগেকার যুগে। সাবধান, মানে ওরা বলে শুধু ভার্বের নর্মাল ফর্মটা হবে কীরকম, আই ডিমান্ডেড দ্যাট হি অ্যাপোলোজাইজ, হি এখানে হি আমরা এখানে পাস্ট টেন্স বা ফিউচার টেন্স কোনো হি উইল এরকম, এখনকার যুগে হি অ্যাপোলোজাইজ এরকম কথা না, আই ডিমান্ড দ্যাট হি গো দেয়ার, হি গোজ হবে না, হি গো দেয়ার এরকম ছিল আগে, হি কাম হিয়ার। কিন্তু এটা সাবধানে এখনকার যুগে বলে না, দরকার নেই, হি শুড দাও, আই ডিমান্ডেড দ্যাট হি শুড কাম হিয়ার, হি শুড গো দেয়ার, হি শুড ডু ইট, এরকম শুড দিয়ে মডার্ন ইংলিশে ব্যবহার করা হয়। আমি আবার বলছি, এইটা হচ্ছে যেমন এর মধ্যে আবার দেখো সাজেস্টের একটা কথা বলি, যেমন সাজেস্ট নিয়ে আরেকটা গণ্ডগোল আছে। সাজেস্টের পরে যেমন রিতা সাজেস্টেড দ্যাট আই শুড বাই এ কার, রিতা আমাকে সাজেস্ট করলে আমরা একটা গাড়ি কেনা, বা এখানে যদি রিতা সাজেস্টেড আই বাই এ কার, এটা আগেকার যুগে, এখন হচ্ছে আই শুড বাই এ কার। কিন্তু এরকম তোমরা ভুল ইংলিশ বলো, রিতা সাজেস্টেড মি টু বাই এ কার। যেমন আমি তোমাকে আই সাজেস্টেড দ্যাট ইউ শুড বাই দিস বুকে, বইটা কেনা হবে, কিন্তু এরকম বলা যাবে না আই সাজেস্টেড দ্যাট আই সাজেস্টেড ইউ টু বাই দিস বুক, হবে না, এটা বরঞ্চ বলা যায় সাজেস্টের পরে টু বসে না, এটা একটু ভুল হয়। কিন্তু অ্যাডভাইস দিলাম, আই অ্যাডভাইস ইউ টু বাই দিস বুক, এটা রাইট ইংলিশ। এবার দেখো লাস্ট লাইন বলছি, যে যেমন আমরা 4টে ওয়ার্ড আমি বলছি, ইট ইজ ইম্পর্টেন্ট আর ভাইটাল, ভাইটাল মানে ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, নেসেসারি আর ইট ইজ নেসেসারি, ইট ইজ ইসেনশিয়াল, ইসেনশিয়াল মানে ভেরি নেসেসারি, অতি প্রয়োজন, তাকে আমরা বলি ইসেনশিয়াল। দ্যাট ইউ শুড বি হিয়ার অন টাইম, তোমার এখানে ঠিক সময় আসা উচিত। এখানে এগুলোর পরে মডার্নে শুড ব্যবহার করা হয়, আগেকার যুগে শুড দেওয়া হতো না। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ শুড কাম হিয়ার অন টাইম, ওইরকম ইউ শুড। ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ভাইটাল, ইট ইজ নেসেসারি, দরকার, দ্যাট ইউ শুড কাম হিয়ার অন টাইম, ঠিক সময়, ইট ইজ ইসেনশিয়াল দ্যাট ইউ শুড বি হিয়ার অন টাইম, এটা এখন শুড ব্যবহার করা হয়। থ্যাংক ইউ।